জাতীয় সঙ্গীতকে রিসেন্টলি অবমাননা করা হয়েছে। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এগুলো হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। এজ এ বাংলাদেশি এই অবমাননা কোনোভাবেই নেওয়া যায় না। আমার কাছে মনে হয় যারা এই জাতীয় সঙ্গীতটাকে অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। তারই প্রতিবাদে আমরা সবাই আজকে সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গাইছি। এই আয়োজনটা মূলত জাতীয় সঙ্গীতকে অবমাননা করার জন্য। আপনারা কিছুদিন আগে জেনেছেন যে শাহবাগে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যেখানে জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়েছে। কিন্তু জাতীয় সঙ্গীত আমাদের জাতিসত্তার অধিকার এবং জাতিসত্তার ধারক বলা যায়, এবং জাতীয় সঙ্গীত আমাদের ৭১-এর প্রতিফলন এবং ২৪-এর প্রতিফলনও বলা যায়। তো জাতীয় সঙ্গীতকে অবমাননা করে যাবে সেটা হতে পারে না। তো জাতীয় সঙ্গীত অবমাননার বিরুদ্ধে আজকে আমাদের এখানে একটি সমবেত এবং জাতীয় সঙ্গীতকে আমরা ধারণ করছি, সেটাই আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন বাজছিল তখন কিছু আন্দোলনকারীর রূপে কিছু বাংলাদেশ বিরোধী শক্তি যারা পাকিস্তানের ৭১ সালে পাকিস্তানের পক্ষে নিয়েছিল সেই শক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য স্লোগান দিয়েছে। তা আমরা তারই প্রতিবাদ করার জন্য যে এই বাংলাদেশ আমাদের সবার, আমরা আন্দোলন করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু এই বাংলাদেশ আমাদের সবার, আমরা সেই বাংলাদেশ ওন করি। এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে যারা অপমান করবে তাদেরকে আমরা এভাবেই বারবার জবাব দিব। আমাদের এই বাংলাদেশকে আমরা সবাই মিলে ওন করি, প্রত্যেকটা রাজনৈতিক দল, বাংলাদেশে যারা ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন আছে সবাই মিলে আমরা এই বাংলাদেশকে ওন করি, বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে ওন করি। সেইটারই পক্ষে আমরা যে যারা পাকিস্তানি শক্তি আছে যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে ওন করে না, আমরা তাদের বিপক্ষে আজকে প্রতিবাদ জানিয়েছি। আমাদের মূল বার্তা হচ্ছে, দেখেন আমরা সবাই প্রথমত বাংলাদেশি। ৭১-এ যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই কিন্তু শাহবাগ থেকে বলেন বাংলাদেশের বিপক্ষে স্লোগানটা শুরু করলো। আমাদের মূল চাওয়া ছিল আমরা দেশ স্বাধীন করব। সেখান থেকে ২৪-এ এসে ফ্যাসিস্ট সরকার হাসিনা তাদের আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ চাই, কিন্তু তার মানে এই না যে আমরা জাতীয় সঙ্গীতকে অপমান করব। তো সেই জায়গা থেকে আমাদের একটাই কথা, আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এবং যারা বাংলাদেশের বিপক্ষে ছিল সব সময় আমরা তাদেরকেও নিষিদ্ধ চাই। আসলে যারা জাতীয় সঙ্গীতের মতো রাষ্ট্রের এত কি বলে ইন্ট্রিগাল একটা বিষয়কে না অবমাননা করতে পারে তারা আর যাই হোক বাংলাদেশি না, বাঙালি না, এবং বাংলাদেশি চেতনার সাথে তারা সম্পৃক্ত না। তারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে। এবং তারা কারা? তারা হচ্ছে সেই ৭১-এর যুদ্ধ অপরাধের সাথে যারা জড়িত ছিল তাদেরই উত্তরসূরি। এবং শুধু উত্তরসূরি এমনটা না, তার যুদ্ধ অপরাধীরা যে চেতনা লালন করতো এখনকার যুগে তারা সেই চেতনায় লালন করে। তারা তাদের পূর্বপুরুষদের অপকর্মের জন্য ক্ষমতা চাই না, বরং এটাকে তারা গর্ববোধ করে এটাকে নিয়ে। এবং তারা এই যে বাংলাদেশি চেতনার বিরুদ্ধে একটা চেতনা, পাকিস্তানি চেতনা, সেটাকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করে। এবং এ কারণেই তারা জাতীয় সঙ্গীত সহ্য করতে পারে না, জাতীয় পতাকা সহ্য করতে পারে না, এবং মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারে না। আসলে আমরা যখন এই রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় সঙ্গীতকে অবমাননা করার বিরুদ্ধে আমরা প্রতীকী একটা এই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য একটা সবাইকে আহ্বান করা হলো রাজু ভাস্কর্যে, তখন দেখলাম কিছু এই বাংলাদেশে থেকে বাংলাদেশের চেতনাকে যারা লালন করে না তারা বলতে লাগলো যে এখানে গিয়ে জাতীয় সঙ্গীত গেলে নাকি ইসলাম থাকবে না, এখানে গেলে নাকি তারা পাকিস্তানের তারা যে লোকগুলা তারা বলছে যে মানে তারা আর কি জান্নাতের টিকিট দিবে না, এরকম টাইপ কথাবার্তা বলা যখন শুরু করলো তখন তার প্রতিবাদ শুরু নাম দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু টুপি পরে আসছি নামাজ পড়ার পরে। আসলে আমরা বলতে চাই যে বাংলাদেশে থাকতে হলে এবং বাংলাদেশে রাজনীতি করবেন সমস্যা নাই, কিন্তু বাংলাদেশ পন্থী রাজনীতি করতে হবে। আমরা দেখেছি শাহবাগের ছাত্র জনতার একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে আমাদের ভাই বোনেরা দেশাত্মবোধ চেতনা থেকে তারা এই জাতীয় সঙ্গীত গাইতে গেল, তারা সেখানে কিন্তু তারা জাতীয় সঙ্গীত গাওয়ায় বাধা দিয়েছে। এই যেখানে তো আপনারাও ছিলেন আন্দোলন, আপনারা ছিলেন না সেখানে? যে মব হলো আপনার বিরুদ্ধে যখন কিছু ১০-১২ জন মিলে আপনার বিরুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়বে, বা সেখানে তো আপনার মনে আপনি সঠিক না বেঠিক এটা বলার আর কোনোই হবে না। আর সেখানে আমরা যারা ছিলাম তারা যদি সেখানে গিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হলে তো সেখানে একটা রক্তাক্ত পরিবেশ তৈরি হতো, সেটা তো কেউ চায়নি। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু ভূমিকা ততটুকু রাখার চেষ্টা করতেছি। বাংলাদেশের সরকার আছে, তারা তাদের জায়গা থেকে যেহেতু তারা জাতীয় সঙ্গীত অবমাননা মানে রাষ্ট্রদ্রোহিতার সামিল আমরা মনে করি। এমনকি আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে সেখানেও জাতীয় সঙ্গীত অবমাননার সাথে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে উল্লেখিত। তার এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমরা তাদের পক্ষে থাকবো। রাষ্ট্রের আপনারা কি চিহ্নিত করতে পেরেছিলেন কারা আসলে ওখানে ছিল? আমরা যেহেতু আপনারা দেখে থাকবেন বাংলাদেশ বিরোধী রাজনীতি কারা করে,
সাম্প্রতিক সময়ে আপনারা যত 5 তারিখ পরবর্তী সময়ে আপনারা দেখবেন কারা পিণ্ডির দাসত্ব করে। আপনারা যখন এটা আপনারা নিজেদের কষ্ট করলে আপনারা দেখবেন একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের পক্ষেই এই বয়ানটা যায়। তারই পরিপ্রেক্ষিতে আমরা যারা সাধারণ শিক্ষার্থী তথা বাংলাদেশপন্থী শিক্ষার্থী আছি তারা আমরা মনে করছি তারা ওই সংগঠনেরই তথা যারা গুপ্ত রাজনীতি করার চেষ্টা করছে ক্যাম্পাসে যারা পাকিস্তানের দাসত্ব কায়েম করার চেষ্টা করছে আমাদের প্রাণের সোনার বাংলাদেশে, আমরা তাদেরকে সন্দেহের জায়গায় রাখবো এবং রাখার চেষ্টা করতেছি। এখন আপনি কি এমন ঐক্য করবেন যে ঐক্য করলে আপনি আপনার নিজের প্রোগ্রামে জাতীয় সঙ্গীত গাইতে পারবেন না? আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য অভ্যুত্থান করছি? আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য ৭১ করছি? কোনোভাবেই না। কাজে ন্যূনতম ঐক্য লাগবে, কিন্তু সেটা কোনোভাবেই ৭১-এর গণহত্যাকারীকে স্পেস দেওয়ার মধ্যে দিয়েও না, ২৪-এর গণহত্যাকারীকে স্পেস দেওয়া। তারা পিছনের দরজা দিয়ে আবার আঘাত হানার চেষ্টা করতেছে। সেই জায়গা থেকে আমরা আজকে যে প্রতিবাদ, সম্মিলিত প্রতিবাদ, বাংলাদেশ পন্থীদের সম্মিলিত প্রতিবাদ, সেই প্রতিবাদ আজকে পোর্ট্রেট করতেছে, প্রমাণ করতেছে না যারা হচ্ছে নতুন করে আবার স্যাবোটেজ করার চেষ্টা করবে, পিছন থেকে আঘাত করার চেষ্টা করবে, টুটি চেপে দেওয়ার চেষ্টা করবে, সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করবে, সার্বভৌমত্ব নিয়ে বাধা দিবে, তাদেরকে আমরা একটা বার্তা দিয়েছি না বাংলাদেশ পন্থীরা এখনো জীবিত আছেন, এখনো উজ্জীবিত আছেন। আর বাংলাদেশ পন্থীরা জেগে থাকতে, বেঁচে থাকতে কেউ আবারও ৭১-এ যেভাবে হচ্ছে গিয়ে স্যাবোটেজ করার চেষ্টা করতেছে, এখন আর সেই স্যাবোটেজ করার সুযোগ নেই।